হ্যালো ফ্রেন্ডস, সিভি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চ বা আইটি যে ব্রাঞ্চেই থাকো না কেন, কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে তোমাদের ফোর্থ সেমেস্টারে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের আমি কম্পালসারি যে আইটির পেপার আছে, 3টে কম্পালসারি আইটি পেপার সম্বন্ধে আমি তোমাদেরকে বলছি। যেটা আমরা পড়াই সেটা হচ্ছে ডিসক্রিট ম্যাথামেটিক্স, ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমাটা থিওরি আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। এই 3টে সাবজেক্ট আমরা পড়াচ্ছি ফোর্থ সেমেস্টারে, এবং একটু আগে থেকে তোমাদেরকে আমি ইনফর্ম করছি যাতে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছায়। দেখবে ফোর্থ সেমেস্টারে এই 3টে সাবজেক্ট কিন্তু মানে খুব অ্যানালিটিক্যাল সাবজেক্ট। ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদমের মধ্যে দেখো আমাদের অনেক ডেটা স্ট্রাকচারের কিছু অ্যালগোরিদম তো রয়েছেই, তাছাড়া কিন্তু আরও নতুন অ্যালগোরিদম রয়েছে, যেমন স্টেজেন্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, তারপরে ন্যাপস্যাক প্রবলেম আছে, ঠিক আছে, জব সিকোয়েন্সিং প্রবলেম। এই যে এই ধরনের অ্যালগোরিদমগুলো আমাদের রয়েছে, এগুলো সবই কিন্তু নিউমেরিক্যাল আসে। এছাড়া আমাদের অ্যালগোরিদমের এখানে বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, যেমন ডায়নামিক প্রোগ্রামিং, গ্রিডি টেকনিক, ডিভাইড অ্যান্ড কনকার টেকনিক। ডায়নামিক প্রোগ্রামিংয়ের ওপর আবার আলাদা আলাদা প্রবলেম আছে, সেগুলো আমাদের আলাদা করে করতে হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে এর পাশাপাশি আবার তোমাদের ডিসক্রিট ম্যাথস আছে। ডিসক্রিট ম্যাথস এটার মধ্যে কিন্তু লজিক থিওরি থেকে শুরু করে অ্যাডভান্স সেট থিওরি, রিলেশন, ফাংশন, ম্যাপিং, তারপরে কম্বিনেটরিক্স, তারপরে ওদিকে গ্রাফ থিওরি, রেকারেন্স রিলেশন, এই ব্যাপারগুলো কিন্তু দেখবে অনেকগুলো টপিক নিয়ে তৈরি হচ্ছে। তো এইটা সিলেবাস যদি দেখো, সিলেবাসটা কিন্তু অনেক বড়, সেই কারণে এটা কিন্তু তোমাদেরকে খুব গুরুত্ব দিয়ে করতে হবে। আর আমাদের যে এখানে সিলেবাসটা, এই সিলেবাসটা কিন্তু দেখবে প্রায় 2-3 মাসের মধ্যে কমপ্লিট করা কিন্তু খুব ডিফিকাল্ট। এটা প্রায় 2-3 মাসে কিন্তু কমপ্লিট হবে না। তো সেই জন্য এটা তোমাদেরকে আগে থেকে পড়তে হবে, এবং মানে আগে থেকে পড়লে তোমাদের দেখবে কনসেপ্টটাও ক্লিয়ার হবে। আর আমরা এখানে পরীক্ষার 2 মাস আগে 3 মাস আগে কিন্তু অ্যাডমিশন নেই না। ফর্মাল ল্যাঙ্গুয়েজ আর অটোমাটা থিওরি যেটা আছে, এই সাবজেক্টটা কিন্তু এটাও বলতে গেলে পুরোপুরি একটা মানে বলতে পারো এটা ম্যাথামেটিক্সেরই সাবজেক্ট, মানে এটা কম্পিউটার সায়েন্সেরই ম্যাথামেটিক্স। এবং এখানে পুরোটাই কিন্তু আমাদের অঙ্ক আছে। এটা তোমাদেরকে আগে থেকেই আমি কি করছি, অ্যালার্ট করছি। অটোমাটা থিওরি পুরোটাই কিন্তু এটা থিওরি না, এর মধ্যে পুরোটাই কিন্তু অঙ্ক আছে, এবং সব ফর্মুলাগুলো এখানে তোমাকে শিখতে হবে কি করে তৈরি করতে হয়। তো সেইটা এখানে ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে, কারণ অটোমাটা থিওরি দেখবে এটা অনেকেই সাপ্লি পেয়ে যায়, তার জন্য অনেক তাদের গাফিলতি থাকে, কারণ এই সাবজেক্টটা অনেক সময় নিয়ে পড়তে হয়। এরকমও হয়েছে বহু আগে স্টুডেন্ট থার্ড সেমেস্টারেই কিন্তু আমার কাছে অটোমাটা থিওরি পড়ে নিয়েছে, কেননা জানে যে সাবজেক্টের লোড এত বেড়ে যাবে, এবং অটোমাটা থিওরি একটু সময় দিয়ে পড়তে হয়, কেননা সেমেস্টারে আমরা আর কত সময় পাবো, ম্যাক্সিমাম 4 মাস সময় পাবো। কিন্তু এই অটোমাটা থিওরির যা সিলেবাস আছে, এটা প্রায় 9-10 মাস লেগে যায় ভালো করে করতে গেলে। প্রচুর ভ্যারিয়েশন আছে, প্রচুর ম্যাথামেটিক্স ফর্মুলা আছে, সেগুলো কিন্তু এখানে করতে হয়, এবং এটা কনভেনশনাল যে ম্যাথামেটিক্স সেটার থেকে কিন্তু আলাদা। তো এটা একটা নতুন পুরো সাবজেক্ট। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো, এটা তোমাদের ব্যক্তিগত পুরো সিদ্ধান্ত, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে আমরা পড়াই, মাসে মাসে এটা অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এবং এটা নট রিফান্ডেবল। আর আমরা একদম ছোট ছোট ব্যাচে ক্লাস করাই, এবং স্টুডেন্টদেরকে আমরা এটা প্রোভাইড করে দিই, মানে প্রত্যেকটা ক্লাসের যে নোটস, কারণ আমরা এখানে প্রায় 9-10 বছর পড়াচ্ছি, এবং তাতে আমাদের এখানে একটা দীর্ঘ অভিজ্ঞতা হয়ে গেছে এবং ওয়েল ফরম্যাট হয়ে গেছে, এবং আমাদের এখানে কিন্তু সব আমাদের নিজেদের হাতে তৈরি করা নোটস আছে। সেই নোটসগুলো দেখে আমরা পড়াই যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয় বইয়ের পাশাপাশি। তো সেইটা আমরা প্রোভাইড করি স্টুডেন্টদেরকে, এবং ওই যদি বলো এগুলো ওই টিউটোরিয়াল দেখে বা এআই দেখে হয়ে যাবে, অটোমাটা নিজে একবার ট্রাই করে দেখো যে এআই দিয়ে হচ্ছে কিনা। আমি বারণ করছি না, এআই দিয়ে তুমি দেখো অটোমাটাটা তোমার হচ্ছে কিনা। যদি দেখো যে না, এআই আমাকে সব করে দিচ্ছে, সব বুঝিয়ে দিচ্ছে, এমন একটা অঙ্ক পরীক্ষায় দিয়ে দিল যেটা তুমি করে যাওনি, এআই তোমাকে করায়নি, এআই তোমাকে দেয়নি সেই লজিকটা, তুমি তো জানো না যে কোনটা কি আসতে পারে।
তো সেটা চেষ্টা করে দেখো যে এআই দিয়ে যদি অটোমাটা থিওরি তোমরা বুঝতে পারো তো ভালো, কিন্তু এটা আমি টিচার হিসেবে কখনোই এটা বলবো না, সাজেস্ট করবো না। হ্যাঁ, এটা করা ভালো, এখন টেকনোলজির হেল্প আমাদের নেওয়া উচিত, কিন্তু এটাও পাশাপাশি বলবো যে অটোমাটা বা ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদমের যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো কোনো না কোনো একজন সিনিয়র ফ্যাকাল্টির তোমরা হেল্প নাও, গাইডেন্স নাও। তিনি তোমাকে ব্যাপারগুলো কি হবে, তিনি যেহেতু জানেন, অভিজ্ঞতা আছে, তিনি তোমাকে সেই জিনিসগুলো তুমি না বলার আগেই তোমাকে সেগুলো সে ধরিয়ে দেবে, এবং এগুলো কিন্তু তাড়াতাড়ি বুঝতে তোমাকে সাহায্য করবে। সেই জন্যই আমি তোমাদেরকে এটা বলছি। আর অনেকে আছে একা একা পড়েও মানে এগুলোকে ম্যানেজ করেছে, এরকম অনেক বহু ব্রিলিয়ান্ট স্টুডেন্টও আছে। এখন সবার মেরিট সমান হয় না, সবার আইকিউ লেভেল সমান হয় না, সেটা মানতেই হবে। তো যাই হোক, এটা তোমাদেরকে আমি বললাম যে তোমাদের এই ফোর্থ সেমেস্টার কিন্তু আবার তোমাদের একটা ইলেকটিভ সাবজেক্টও একটা চুজ করার ব্যাপার থাকে। ইলেকটিভ সাবজেক্টটা ওটা আমাদের পক্ষে ঠিক বলা সম্ভব না, কেননা ওটা এক একটা কলেজে এক এক রকম সাবজেক্ট সাজেস্ট করে, তো সেটা কলেজের ওপর ডিপেন্ড করছে। সেটা যাই হোক, যখন কলেজে তোমাদের যাবে তখন সেটা নয় ডিসাইড করা যাবে, কিন্তু কম্পালসারি যে এই সাবজেক্ট তিনটে বললাম, এগুলো তোমরা মানে থার্ড সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পরেই কিন্তু শুরু করে দাও। আমরাও শুরু করে দেবো। আর যদি মনে হয় আমাদের এখানে তোমরা ক্লাস করতে চাও, আমাদের এখানে ফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।